হ্যালো, আমরা আজকে বিকেলে ছাদে এসেছি। আবরার হ্যালো বলে দাও। হ্যালো। আজকে বিকালটা অনেক সুন্দর, তাই সবাই মিলে একটু ছাদে আসলাম অনেক দিন পরে, উপরের ছাদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিডিওর প্রথমেই দেখেছেন যে আজকে আমরা সবাই মিলে ছাদে উঠেছি। তো ওই দিনটা খুবই চমৎকার একটা দিন ছিল, ওয়েদারটা খুবই নাইস ছিল। তো ভাবলাম যে বাইরে তো এখন কোথাও যেতে পারি না, একটু ছাদে যাই রেডি হয়ে, তো কিছু ছবি তুলবো। আমরা আমি অদ্রিকা, তো অদ্রিকারা অনেকভাবে ছবি তুলেছে, তারপর তারা এখানে বসে পড়েছে ছবি তোলার জন্য। আর সন্ধ্যাটা খুবই চমৎকার ছিল, একদম আকাশটা মানে লাল ছিল, দেখতে খুব ভালো লাগছিল। দেন আমরা নেমে যাচ্ছিলাম, একদম মাগরিবের আজান দিয়ে দিবে এই জন্য বাসায় চলে যাচ্ছি। তো বেশিক্ষণ ছিলাম না, 20-25 মিনিট ছিলাম, খুব ভালো লেগেছে অনেক দিন পরে। তো এসে রান্না বান্না বসিয়ে দিলাম, একটু রুই মাছ রান্না করব একদম অল্প করে, 3 জনের জন্য। এদিকে ডাল রান্না করে ফেলেছি আমি। তো টমেটো দিয়ে আমি রুই মাছটা ভুনা করব। আর পাশাপাশি আমি চা বসিয়ে নিয়েছি, চা তো খেতেই হবে। আর এই তো তো আমি পরের দিনের জন্য একটু গরু কালা ভুনা করার চেষ্টা করছিলাম, যে ফার্স্ট টাইম যে পারি কিনা। তো ওইটা আমি আগের দিন রাতে মানে আগামীকালকের জন্য করে রাখতেছিলাম। তো আমি এখানে অনেক ধরনের মশলা টশলা দিয়েছি, তো কালা ভুনার মশলাও দিয়েছি। তো ভাবতেছিলাম হবে কি হবে না, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, একদম কালো ভুনাটা পারফেক্ট হয়েছে। তো ওই দিন এই পর্যন্তই ছিল। তারপরের দিনও আমি জাল করেছি, পরে কালারটা এত সুন্দর এসেছে আর খেতে খুব ভালো লেগেছে। তো যাই হোক, একদিন অন্য টাইমে বেশি করে আমি আর কি করবো। তো ওই দিন একদম অল্প করে আমি ট্রাই করেছিলাম যে কালা ভুনাটা কেমন হয়, খুব মজাই হয়েছে। তো আমি আমার মতো করে বানিয়েছিলাম। আর এইদিকে আবরারের জন্য একটু মুরগি রান্না করলাম। আর এটা পরের দিনের ক্লিপ ছিল, তো কয়েকদিনের ভিডিও আমি একসাথে আর কি আপলোড করে দিচ্ছি। তো আমি সেদিন একটু চাউমিন টাইপের রান্না করেছিলাম সসেস দিয়ে, আর চিকেন দিয়ে। তো অল্প করে রান্না করেছিলাম, একটু আব্বা আমার জন্য পাঠিয়েছি। আর এই তো এটা তারপরের দিনের ক্লিপ। আমি রাইস কুকারে একটু পোলাও রান্না করছিলাম। আবরার হঠাৎ করে খেতে চাচ্ছিল, পোলাওর ঘ্রাণ এসেছে তার নাকে, কোথায় যেন রান্না করতেছিল আর শুরু করে দিয়েছে সে পোলাও খাবে এমন একটা অবস্থা। তো আমি তো মাছ টাছ রান্না করে রেখে দিয়েছিলাম, বাট ওগুলি সব উঠায় রেখা আবার একটুখানি মুরগি ভেজে আমি রোস্টের মতো করে রান্না করব। আর পাশাপাশি পোলাওটা আমি কুকারে বসিয়ে দিয়েছি, একদম অল্প করে 1/2 কেজির মতো পোলাও রান্না করেছিলাম। তো কিছু করার ছিল না, বাচ্চা খেতে চাইছে, তো আমি দ্রুতই ভিজিয়ে রান্না করে ফেলেছি। তো এখানে আমি বাদাম বাটা দিয়েছি, একটু রোস্টের মশলা দিয়েছি, সব কিছু দিয়ে আর কি রান্না করেছি। আবরার অনেক 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 খুশি হয়ে গিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের ডিমান্ড পূরণ করার জন্য যত কষ্টে হোক রান্না করতে ভালোই লাগে। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আরেকটু জাল করে নিব আমি, ঝোলটা ঘন করে নিলে আমার হয়ে যাবে। তো এইদিকে পোলাওটাও রেডি হয়ে গিয়েছে। আর আবরারকে আমি বাবার কাছে খেতে দিয়ে আমি গোসল করতে নামাজ পড়তে চলে গিয়েছি। তো একদম অস্থির হয়ে গেছে, কতক্ষণে খাবে। বাচ্চার তখন অনেক জ্বর ছিল, ওই দিনই জ্বরটা একটু ছাড়ছে। তো তাই ভাবলাম যে যেহেতু তাড়াতাড়ি খেতে চাচ্ছে, ওর বাবা খাই দেখে আমার লেট হয়ে যাবে। পরে গোসল করে নামাজ পড়ে আমিও খেতে বসলাম, অদ্রিকা আর আমি একসাথে বসেছি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সেভ মতো থাকবেন। আল্লাহ হাফেজ।